আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু 23শে জানুয়ারি 2025 সালের গণিতের যে ভাইবার যে প্রশ্নগুলো করা হয়েছে পি গুণন কিউ দ্বারা কী বোঝায়। পি ও কিউ ভেক্টর হলে সমান্তরাল আমরা বলবো পি গুণন কিউ ইকুয়াল 0, সেট হলে কার্তেশীয় গুণজ, আর অথবা আমরা এটা বলতে পারবো কি পি ও কিউ এর গুণফল। এটা যে কোনো একটা বলা যাবে। একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপর লম্ব হলে কি হবে? লম্ব হলে কত হবে? -1 হবে। এম কি? এম হচ্ছে ঢাল। ঢাল কি? কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তাকে ঢাল বলে। এখন ট্যানজেন্টটা কি? তো ওটা ট্যানজেন্ট হচ্ছে বা ট্যানজেন্ট কোণ কি? ট্যানজেন্ট কোণ হলো ওই সরলরেখার ঢাল, যে সরলরেখাটা থাকবে সেই সরলরেখার ঢালে হচ্ছে ট্যানজেন্ট। পাইয়ের মান এবং দিবস কত? পাইয়ের মান কত? 3.1416 আর দিবস হচ্ছে কি 14 মার্চ। পোলার সমীকরণ আর স্কয়ার ইকুয়াল 2r cos θ + 5 = 0। সাইন 450 ডিগ্রি মান কত? তো সাইন 360 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি যোগ করলে 450, যেহেতু 336টা জোর, তাহলে সাইনে থাকবে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মানে কত? 1। সেট কি? বাস্তব বা চিন্তা জগতের সুসংহত বস্তুর সংগ্রহকে সেট বলে। জ্যামিতি জনককে ইউক্লিড। দ্বিঘাত সমীকরণ কি? এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। ট্যান এক্সের পর্যায় হচ্ছে পাই। এরপর প্রশ্ন হচ্ছে ট্যান এক্সের ডোমেন কত? ডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার -2n + 1 × π/2। এনটা হচ্ছে পূর্ণসংখ্যা। তার মানে এখানে কি ডোমেন এর ট্যান এক্সের ডোমেন কত? ডোমেনটা হচ্ছে এটা মনে রাখতে হবে। দুইটি ম্যাট্রিক্স কখন গুণ করা যায় না? কখন যাবে না? প্রথম ম্যাট্রিক্সে কলামের পরিমাণ এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি পরিমাণ সমান না হলে। তার মানে প্রথম ম্যাট্রিক্সে কলামের পরিমাণ, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির পরিমাণ সমান হলে তখনই কি দুইটা ম্যাট্রিক্স গুণ করা সম্ভব না। তার মানে আমাদের প্রশ্নটা এভাবে হবে, দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে না? প্রথম ম্যাট্রিক্সে কলামের পরিমাণ, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির পরিমাণ সমান না হলে। ম্যাট্রিক্স কখন বিপদযোগ্য? যখন অব্যতিক্রমী অথবা নির্ণায়কের মান 0 না হলে, বা অব্যতিক্রমী বললে হবে। আয়তক্ষেত্র বর্গাকার ম্যাট্রিক্স যোগ করা সম্ভব কি না? সম্ভব না, কারণ ম্যাট্রিক্স তখনই যোগ করা যাবে যখন দুইটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান থাকে, আর সমান হলেই তো বর্গাকার। সম্ভব না, কারণ ভুক্তির সংখ্যা সমান না, এজন্য কি আয়তক্ষেত্র বর্গাকার ম্যাট্রিক্স যোগ করা সম্ভব না। গ্রাফ কি? গ্রাফ হচ্ছে গ্রাফ হলো বিন্দু বা শীর্ষবিন্দু নামক সেট। বিন্দু বা শীর্ষবিন্দু নামক সেট। ই পাওয়ার এক্স এর গ্রাফটা হবে কত? দেখো, এক্স অক্ষ ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকে ধাবিত হওয়া, বা উপরে ওয়াই এর পজিটিভ মানের দিকে ধাবিত হওয়া, বা ওয়াই এর দিকে ধাবিত হওয়া। অন্যায় এবং ফাংশনের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটাও আজকে করা হয়েছে। তো অন্যায়টা কি? প্রত্যেক ফাংশন একটি অন্যায়, প্রত্যেক ফাংশন অন্যায়, কিন্তু প্রত্যেক অন্যায় ফাংশন না। এটা পার্থক্য বললে হবে। প্রত্যেক ফাংশন একটি অন্যায়, কিন্তু প্রত্যেক অন্যায় ফাংশন না। বিটা গামা মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে বিটা m, n ইকুয়াল গামা n ডিভাইডেড গামা m প্লাস n। এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস এর ডোমেন কত? রিয়েল নাম্বার। কেন এক্সের যে কোনো মানের জন্য এটা এফ অফ এক্স এর মান পাবো, তো রিয়েল নাম্বার। এ cos x প্লাস বি সাইন এক্স ইকুয়াল সি কীভাবে সমাধান করা যাবে? উভয় পক্ষে বর্গ করে আমাদের সমাধান পাবো এ সাইন এক্স মাইনাস বি cos x ইকুয়াল প্লাস মাইনাস রুট বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। প্রথম বর্ষের পঠিত বিষয়ের নাম। তার মানে যে কটা গণিত ছিল প্রথম বর্ষের অনার্স, সব বইয়ের নাম বলতে হবে। ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার ফাংশন কি না? অবশ্যই ফাংশন। ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার একটি ফাংশন। ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার একক ফাংশন কি না? একক ফাংশন না, তার কারণ যদি ঘাত জোড় থাকে অথবা মডুলাস অথবা ত্রিকোণমিতি থাকে, এই তিনটা থাকলে একক ফাংশন হবে না। ঘাত জোড় এবং পরম মান বা মডুলাস দেওয়া থাকে এবং ত্রিকোণমিতি দেওয়া থাকলেই
একক ফাংশন হবে না, বাকিগুলো একক ফাংশন। লিনিয়ার অর্থ হচ্ছে রৈখিক বা রেখাগত। লিনিয়ার বানারটা এখানে ধরা আসলো, তাহলে লিনিয়ার বানার কি LINEAR, অর্থ হচ্ছে রৈখিক বা রেখাগত। দুই বিন্দু বিশিষ্ট ঢালের সমীকরণ। তো x1 এবং y1 একটা বিন্দু, আর একটা বিন্দু যখন x2 y2 হয় তখন ঢালের সমীকরণ ঢাল ইকুয়াল y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1। এখন আসো ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে চলক পরিবর্তনশীল। তার মানে ভেরিয়েবল কি যদি কেউ বলে তাহলে এখানে বলতে হবে চলক পরিবর্তনশীল। কেন? ভেরিয়েবল তো যে কোনো মান হতে পারে। কনস্ট্যান্ট কি? চলকবিহীন যে পদ সেটা হচ্ছে কি? কনস্ট্যান্ট। 2x + 3y = 5 কিসের সমীকরণ? এটা সরলরেখার সমীকরণ। ঢাল কত? ঢাল হবে কত? -2/3। cos 180 ডিগ্রি মান কত? cos 180 ডিগ্রি মান হচ্ছে কত? -1। রিক্ট্যাঙ্গেল হাইপারবোলার সমীকরণ কি বা আয়তাকার অধিবৃত্ত কি? তাহলে x² - y² হলে a²। তো x পজিটিভ এবং নেগেটিভ দিকে কাপ দুটো হবে। এটা হচ্ছে কি? রিক্ট্যাঙ্গেল হাইপারবোলার সমীকরণ। 4টি উপাদান নিয়ে কয়টি উপসেট তৈরি হয়? 2^4 দিলে কত? 16। আমরা জানি উপসেটের জন্য 2^n। বৃত্তের সমীকরণ লেখো। x² + y² + 2gx + 2fy + c = 0। কেন্দ্রটা কত হবে? -g - f। ব্যাসার্ধটা হচ্ছে √g² + f² - c। ln x এর ইন্টিগ্রেশন কত? ln x এর ইন্টিগ্রেশন হচ্ছে x ln x - x + c, x ln x - x + c। জটিল সংখ্যা কি? x + iy বা z = x + iy সংখ্যাকে জটিল সংখ্যা বলে। -2 + 3i এটি কি? এটি একটি কি? জটিল সংখ্যা। sin x এর পর্যায়কাল কত? 2π। sin 5x এর পর্যায়কাল হতে হবে 2π/5। ফুরিয়ার ধারা হচ্ছে f(x) = a² / 2 + n = 1 summation ∞ cos nx + bn sin nx। তো এখানে আমাদের জোড় যদি হয় তাহলে কত হবে? cos হবে, আর বিজোড় হলে sin। -2 + 3i এর আর্গুমেন্ট কত? তো আর্গুমেন্টের সূত্রটা হচ্ছে θ = tan ইনভার্স y/x। তো এখানে y/x, তাহলে y এর মানটা কত? i এর সাথে যে মানটা থাকবে, কাল্পনিক i এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে y, আর বাকিটা হচ্ছে x, যেটাকে আমরা বাস্তব বলি। তো মান বসাইলে একটা মান পাবো। sin x এর গ্রাফের বৈশিষ্ট্য কি? এটি অবশ্যই মূলবিন্দুগামী হবে। শুধু সাইনটা কিন্তু মূলবিন্দুগামী, কসটা মূলবিন্দুগামী হবে না। এর মানটা কত হবে? -1 হতে +1। ডিফারেনশিয়াল কি বা অন্তরজ কি? স্বাধীন চলক x এর সাপেক্ষে অধীন চলক y এর পরিবর্তনের ক্ষুদ্রতম হারকেই অন্তরজ বলে। তো এর সাহায্যে আমরা বক্ররেখার ঢাল নির্ণয় করে যাই। তার মানে এই অন্তরজের সাহায্যে আমরা কি করতে পারি বা এর সুবিধাটা কি? এর সুবিধাটা হচ্ছে বক্ররেখার ঢাল নির্ণয় করা যায়। তা আমরা সুবিধার কথা বললেই আমাদের বলতে হবে যে ঢাল নির্ণয় করা যায়। y = x কিসের সমীকরণ বা ডোমেন এবং রেঞ্জ কত? এটা একটি কি? সরলরেখার সমীকরণ। তো ডোমেনটা হচ্ছে কত? রিয়েল নাম্বার এবং রেঞ্জটাও হবে রিয়েল নাম্বার। y = √1 - x এর ডোমেন কত? তো রুট যদি থাকে সেক্ষেত্রে আমরা জানি 0 সমান অথবা 0 থেকে বড়। তাহলে আমাদের ডোমেনটা কত হবে? x এর মানটা হবে 1 থেকে বড় অথবা x এর মানটা হবে 1 থেকে ছোট অথবা সমান। এইটা হচ্ছে কি? ডোমেন। তার মানে অবশ্যই 1 থেকে যে নেগেটিভ মানগুলো থাকবে সেটা হবে ডোমেন। একটি অন্তরজ সমীকরণ হচ্ছে dy² / dx² + xy = 0। ডিগ্রি বা অর্ডার কত? 2, যেহেতু স্কয়ার দেওয়া আছে, ঘাত 2, এটা হচ্ছে কি? তার অর্ডার। ডাইভারজেন্স এবং কার্ল কি? তো ডাইভারজেন্স এবং কার্ল হচ্ছে v(x, y, z) এর গুণফলকে ডাইভারজেন্স বলে এবং কার্লটা হচ্ছে x, y, z এর ক্রস গুণফলকে কার্ল বলে। 3x + 2y = 0 এর ঢাল কত? তাহলে আমরা যে 3xটা ইকুয়াল ওই সাইডে নিয়ে যাই তাহলে অবশ্যই মাইনাস হবে, তাহলে ঢালটা হবে -3/2। রেনে দেকার্তের পরিচয় কি? রেনে দেকার্তে কি? তিনি হচ্ছে স্থানাঙ্কর জনক। তো ওনার বাসা বা বাড়িটা হচ্ছে, তিনি একজন ফরাসি দার্শনিক, গণিতবিদ এবং বিজ্ঞানী ছিলেন।
তাহলে রেনে দেকার্তের পরিচয় বললে আমরা বলবো উনি হচ্ছে স্থানাঙ্কের জনক। এই নিউটন র্যাপসন উপপাদ্য, নিউটন র্যাপসন উপপাদ্য xn+1 = xn মাইনাস fxn ডিভাইডেড f অন্তরীকরণ xn, এইটা হচ্ছে নিউটন র্যাপসন উপপাদ্য। তো আজকে ভাইভা বোর্ডে মোটামুটি এই প্রশ্নগুলোই করা হয়েছে। তো অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবা, তাহলে আর ভাইভা বোর্ডে কোনো সমস্যা হবে না।